ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ভিডিওটির প্রথম অংশে আপনারা দেখলেন কিভাবে একটি জঙ্গি ভণ্ড নাস্তিক ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাচ্ছে একটি আনএডুকেটেড মাওলানার বায়ান চালিয়ে। যাই হোক, আমরা আজকে এদের পুরোপুরি ডিস্ট্রয় করে দেবো, পুরোপুরি এদের ব্রেক করে দেবো, যাতে করে কিনা ইসলামের বিরুদ্ধে এরা কখনো আওয়াজ না ওঠাতে পারে। যাই হোক, আচ্ছা, আমি একটু আপনাদের আজকে ভিডিওটির টপিকটা ভালোভাবে বুঝিয়ে দিই পার্ট বাই পার্ট, যাতে করে কিনা আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আমিও আপনাদের ভালোভাবে জিনিসটি বোঝাতে পারি সহজ এবং সরলভাবে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ভিডিওটির প্রথম অংশে আপনাকে দেখালাম কি হয়েছে। এবারে আমরা একটু ভিডিওটিকে রিয়্যাক্ট করব যে এরা আসলে অ্যাকচুয়ালি এরা কি বলতে চাচ্ছে, এরা কি মিথ্যাচার করছে ইসলামের ব্যাপারে, কি অপবাদ লাগাচ্ছে। তারপরে আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে এরা মিথ্যা কথা বলছে সম্পূর্ণভাবে। ভিডিওটি তাই কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কোরআনের আয়াতে মিস করে যাবেন, ভুল ইনফরমেশন আপনার কাছে চলে যাবে, যেটা আমি কিন্তু কখনোই চাই না। যাই হোক, ভিডিওটিতে এদের ক্লেমকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করার পরে 3 নম্বর পার্টে আমি কি করব, এদেরকে কাউন্টার কোশ্চেন করব। আর এই কাউন্টার কোশ্চেনের উত্তর কিন্তু এদেরকে দিতেই হবে। তো এরা যদি না দেয় তাহলে মনে করবেন এরা সম্পূর্ণভাবে মিথ্যাচার করছে ইসলামের ব্যাপারে। কারণ একটি সত্য ধর্মকে যদি আপনি মিথ্যা প্রমাণ করতে চান তাহলে অবশ্যই তাহলে আপনাকে মিথ্যা সাহায্য নিতে হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটিতে একবার রিয়াকশন করা যাক। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এরা কি বলছে। আমি একটা মানে এই যে জিনিসগুলো করানো হয়, মানে ইসলামের নামে যে জিনিসগুলো আসলে করানো হয়, যেগুলো আসলে সত্যিকার অর্থে এগুলোই আসলে সঠিক ব্যাখ্যা। আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাকে যে এইখানে একজন ব্যক্তি সূরা তাওবার 5 নম্বর আয়াতের একটা সত্যিকারের ব্যাখ্যা উনি দিচ্ছেন। এই আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তো বন্ধুরা, ভিডিওটি আমরা দেখলাম। ভিডিওটি দেখে আমাদের আম পাবলিকের কাছে, আম মানুষের কাছে কি মেসেজ পৌঁছাবে এই ভিডিওটি থেকে? যে ইসলাম ধর্ম বড়ই নির্মম ধর্ম এবং এটি কাফেরদেরকে মানুষ মনে করে না, কাফের মুশরিকদেরকে মানুষ মনে করে না, তাদেরকে গরু ছাগলদের মতো কাটার জন্য অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে, কোরআনের মধ্যে। চলুন এদের এই ক্লেমটিকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা যাক। ভিডিওটি স্কিপ করবেন না কিন্তু, বারবার বলছি। চলুন দেখে নেওয়া যাক এদের ক্লেমটি কতটা শক্তিশালী। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম কোরআন শরীফের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই যে কোরআন শরীফের মধ্যে থেকে এরা প্রমাণ দেখালো, আমি একটু দেখে নিই, আপনাদেরও দেখিয়ে দিই, সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে, যা কিছু স্বচ্ছ জলের মতো হবে, যাতে কিনা আপনাদের মনে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না থাকে ইসলামের জন্য। চলুন দেখিয়ে দিই আর এদের ভুল প্রমাণ করে দিই। সূরা নাম্বার 9 আর তওবা ক্লিক করলাম। এই সূরার 5 নম্বর আয়াতে যাব। 5 নম্বর আয়াতটা এখানে দেখুন কি বলে রয়েছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, এই আয়াতটা যদি আপনি শুধু পড়েন, কোন রকম ব্যাকগ্রাউন্ড, কিসের উপরে এটা নাজিল হয়েছিল, এর আগে পরে কি আয়াত আছে, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। আচ্ছা চলুন আপনাকে দেখিয়ে দিই, এর আয়াতের তাফসীর সমেত দেখাবো। আয়াতের প্রথম আয়াতটা কি আছে দেখুন, এখানে আপনি দেখতে পাবেন সূরা নাম্বার 9, ঠিক আছে, এটা আয়াত নাম্বার 1। এতে প্রথমে কি লেখা রয়েছে, আল্লাহ তার রসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা সেই সব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। এখানে সমস্ত মুশরিকদের কথা বলিনি, সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে, সমস্ত মুশরিকদের কাফেরদের কথা বলিনি। আচ্ছা, এই আয়াতের তাফসিরে কি লেখা আছে, মক্কা বিজয়ের পর 9 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, আলী এবং অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে কোরআনের এই আয়াতসমূহ ও বিধান দিয়ে মক্কা পাঠালেন, যাতে তারা তা প্রকাশ্যভাবে ঘোষণা করে দেন। তারা নবীর আদেশ মোতাবেক ঘোষণা করলেন যে কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে কাবা ঘরের তোয়াফ করবে না, বরং আগামী বছর থেকে কোনো মুশরিককে বাইতুল্লাহর হজের জন্য অনুমতি দেওয়া হবে না। তাহলে এর থেকে এটা আমরা বুঝতে পারলাম যে মক্কা বিজয়ের পর এই আয়াত নাজিল হয়েছে।
তার মানে বুঝতে পারলেন মক্কা বিজয়ের পরেই কিন্তু কাফেরদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়নি। এবারে আমরা জাম্প করব আয়াত নাম্বার 4-এতে একটু বোঝানোর জন্য। আয়াত নাম্বার 4-এ কি লেখা রয়েছে দেখুন, এই এখানে দেখতে পাবেন আয়াত নাম্বার 4। এখানে লেখা রয়েছে, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। এই আয়াতের তাফসীরটা দেখুন, এখানে দেখুন আয়াত নম্বর 4 দেখতে পাবেন। আচ্ছা, এই আয়াতের তাফসীরে লেখা রয়েছে, এটা হলো মুশরিকদের চতুর্থ দল। তাদের সাথে যতদিনের চুক্তি ছিল সেই সময় পর্যন্ত তাদেরকে থাকার অনুমতি দেওয়া হয়েছে, কেননা তারা চুক্তি পালন করেছিল এবং তার পরিপন্থী কোনো আচরণ প্রদর্শন করেনি। এই জন্য মুসলিমদের পক্ষেও চুক্তি পালনকে জরুরি করা হয়েছিল। এর থেকে কি বোঝা গেল? মুশরিক কাফেরদেরকে মারা হয়নি মক্কা বিজয়ের পর, তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল। এইবারে আমি আয়াত নাম্বার 5-এ আসবো। এইটা হলো আয়াত নাম্বার 5, যেটা ওই পাগলা মলি সাহেবটা পড়েছিল, আর এই ভণ্ড জঙ্গি কাফেরটা এইটিকে নিয়ে লাফালাফি করছিল। এক্ষুনি আপনার মাথা ঘুরে যাবে। দেখুন এই আয়াতের তাফসির আমি ক্লিক করলাম, এটাই দেখতে পাবেন আয়াত নাম্বার 5। তাফসিরে কি লেখা আছে দেখুন, সেই নিষিদ্ধ মাসগুলি বলতে কোন কোন মাস উদ্দেশ্য তাতে মতভেদ রয়েছে। একটি রায় হলো যে তা থেকে উদ্দেশ্য হলো ওই 4 মাস যা হারাম বা নিষিদ্ধ বলে প্রসিদ্ধ, অর্থাৎ রজব, জুলকদ, জুলহজ ও মুহররম মাস। আর সম্পর্কচ্ছেদের ঘোষণা 10ই জুলহজ তারিখে করা হয়েছিল। এই হিসাবে তাদেরকে ঘোষণার পর 50 দিন অবকাশ দেওয়া হয়েছিল, অর্থাৎ নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হওয়ার পর মুশরিকদেরকে গ্রেপ্তার ও হত্যা করার আদেশ জারি করা হয়। তাহলে বুঝতে পারলেন, এখানে সেই সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে যারা জঙ্গি কাফের ছিল, জঙ্গি মুশরিক ছিল, যারা কিনা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছিল নবীজির সাথে। নবীজি মক্কা বিজয়ের পরেও তাদের মানেনি। আচ্ছা, এবার আপনার মাথা ঘুরতে চলেছে। আয়াত নম্বর 6 এখানে দেখতে পাবেন। আয়াত নম্বর 6 আপনি দেখুন কি লেখা আছে, আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শোনে, অতঃপর তাকে পৌঁছাইয়ে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্যে যে তারা এমন এক কম যারা জানে না। তাহলে বুঝতে পারলেন এখানে ব্যাপারটা, মুশরিকদের সাহায্য করার কথা আল্লাহ তাআলা এখানে বলছে। আবার কোন মুশরিক দেখুন, এই আয়াতের তাফসিরটা একটু দেখে নিন। এই আয়াতে পূর্বোক্ত জঙ্গি কাফেরদের ব্যাপারে এক অনুমতি দেওয়া হয়েছে যে যদি কোনো কাফের আশ্রয় প্রার্থনা করে তাহলে তাকে আশ্রয় দেওয়া হোক, অর্থাৎ তাদের নিজেদের হেফাজত ও নিরাপত্তায় রাখো, যাতে কোনো মুসলিম তাকে হত্যা করতে না পারে, আর যাতে সে আল্লাহর বাণী শোনে ও ইসলাম সম্পর্কে জানার অবকাশ পায়। সম্ভবত এইভাবে তার তওবা ও ইসলাম কবুল করার পথ বেরিয়ে আসবে। মানে বুঝতে পারছেন, আল্লাহ তাআলা এখানে জঙ্গি কাফেরদেরও ডাইরেক্ট হত্যা করার কথা বলিনি, ওরাও যদি এসে সাহায্য চাই ওদেরকেও সাহায্য করার কথা বলেছে। তবে আপনারা তো একটা কোশ্চেন এখানে করতেই পারেন যে ঠিক আছে না, এই জঙ্গি কাফেরদেরকে বুঝলাম, কিন্তু কাফেরদের সাথে কি করা হবে? যারা শুধুমাত্র কাফের, যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করেনি, যারা ভালো কাফের, জঙ্গি কাফের নয়, তাদের বিরুদ্ধে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সূরা নাম্বার 60 চলে যাব আমি। এই সূরা নাম্বার 60 আয়াত নাম্বার আমি 8-এ চলে যাব। এই হলো আয়াত নাম্বার 8, এখানে দেখতে পাবেন আয়াত নাম্বার 8। এই 8, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে এখানে কাফেরদের সাথে ভালো ব্যবহার কথা বলা হচ্ছে। এবার আপনাকে একটা তাফসিরটাও দেখিয়ে দিচ্ছি। তাফসিরটাও দেখিয়ে দিলে আপনার মনে আর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না ইনশাআল্লাহ। দেখুন তাফসিরে কি লেখা আছে, এখানে এমন কাফেরদের সাথে পার্থিব লেনদেন ও আচার ব্যবহার বিষয়ক নির্দেশনা দেওয়া হচ্ছে যারা দ্বীন ইসলামের কারণে মুসলিমদের সাথে বিদ্বেষ ও শত্রুতা রাখে না এবং এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে না। এটা প্রথম শর্ত, অর্থাৎ তোমাদের সাথে এমন আচরণও করে না যে তোমরা হিজরত করতে বাধ্য হয়ে যাও। এটা দ্বিতীয় শর্ত। পরের আয়াত থেকে তৃতীয় আর একটি শর্ত পরিষ্কার হয়ে যায়, আর তা হলো তারা মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য কাফেরদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতাও করে না, না পরামর্শ দিয়ে আর না অস্ত্র শস্ত্র দিয়ে। অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে
অনুগ্রহ প্রদর্শন এবং সুবিচারপূর্ণ আচরণ করা নিষেধ নয়। যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুশরিক মায়ের সাথে সদ্ব্যবহার করার জন্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। বন্ধুরা, আমি এখন আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিলাম যে এরা যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। এরা আপনাকে কোনো রকম ব্যাকগ্রাউন্ড বললো না, তাফসীর ভালোভাবে দেখালো না, কোন আয়াত ভালোভাবে দেখালো না, আয়াতের আগে কি আছে সেটা দেখালো না, আয়াতের পরের আয়াত কি সেটাও দেখালো না। আমি আপনাকে কোন সূরা থেকে নেওয়া হয়েছে সেটা দেখিয়েছি, কোন আয়াতটা এরা ডিসকাস করছিল সেটা দেখালাম, এবং আয়াতের পরে আয়াতের আগে কি আছে, আয়াতের তাফসীর কি আছে এবং আয়াতের ব্যাকগ্রাউন্ড কি আছে সম্পূর্ণ দেখালাম। তো মোটমাট কথা যেটা আমরা বুঝতে পারলাম যে 9 হিজরিতে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জঙ্গি কাফের ছিল, যারা কিনা ইসলামের বিরুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছিল, তাদের সাথে লড়াইয়ের কথা বলা হয়েছে, তাদের সাথে চুক্তি হয়েছিল। সেই সমস্ত কাফেরদের সাথে চুক্তি হয়েছিল মক্কা বিজয়ের পরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে গিয়েছিল তখন কিন্তু কাফেরদেরকে, জঙ্গি কাফেরদেরকে মেরে দেয়নি, ইভেন তাদেরকে সময় দেওয়া হয়েছিল 4 মাসে। তারপরে যদি তারা চুক্তি ভঙ্গ করে তখন গিয়ে তাদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। এবং এর সাথে সাথে এটাও বলা হলো, দেখালাম আপনাকে, জঙ্গি কাফেররাও যদি আপনার কাছে এসে আশ্রয় চায় তাহলে আপনাকে তাকে আশ্রয় দিতে হবে, নিরাপদ স্থল দিতে হবে, এবং তার সাথে সাথে তাকে নিরাপদ স্থানে পৌঁছেও দিতে হবে, মানে তার বসবাসের স্থানে। তাহলে চিন্তা করুন, এত কিছু বলা হয়েছে। ইভেন যারা জঙ্গি কাফের না, যারা ভালো কাফের, তাদের সম্বন্ধেও বলা হয়েছে যে যারা ভালো কাফের, যারা ইসলামের বিরোধিতা কোনোভাবেই ইসলামের বিরোধিতা করেনি, তাদের সাথে জাস্টিসলি ব্যবহার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো, দয়ালুভাবে, অ্যাক্ট কাইন্ডলি, দয়ালুভাবে তাদের সাথে ব্যবহার করো। তাহলে এত ভালো আইন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, এরম কোন ধর্মে আছে সেটা আমাকে একটু দেখিয়ে দাও। এটা আমার প্রথম চ্যালেঞ্জ তোমাদের। 2 নম্বর চ্যালেঞ্জ করার আগে আরেকটি কথা বলতে চাই, যেটা হলো আপনি ইসলাম ধর্মের ব্যাপারে বলবেন, আমার মতো মুসলমান আর অনেক আসবে যারা কিনা ইসলাম ধর্মকে এটা ঠিক প্রমাণ করে দেবে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এবং মিথ্যুক যেটা বলছে সেটা তো প্রমাণ হবেই। আচ্ছা, হিন্দু ধর্ম অথবা সনাতন ধর্ম অথবা খ্রিস্টান, জিউ, যে ধর্মই আপনি যাবেন, বুদ্ধিস্ট, যে ধর্মেই যাবেন, কোনো লোক যদি তাদের ধর্মের ব্যাপারে বলে, তারা কিন্তু সেই ধর্মটি তাদের ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দেবে যে আপনারা যেটা বলছেন সেটা ভুল বলছেন, আমাদের ধর্মগ্রন্থে এটা রয়েছে। কিন্তু একটি নাস্তিক, সে আবার জঙ্গি নাস্তিক, শুধু নাস্তিক নয়, কিন্তু নাস্তিক হতেই পারে মানুষ, কিন্তু এ তো জঙ্গি নাস্তিক, এই ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তো এই সমস্ত অপরাধ যে এই জঙ্গি নাস্তিক, ভণ্ড নাস্তিক গুলো করছে, এদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, এরা নিজেরাই নিজেদের খোদা, নিজেরাই নিজেদের ভগবান, এরা নিজেরাই নিজেদের রব। তো এরা চায় নিজেদের লাইফকে নিজের মতো হ্যান্ডেল করতে, এরা মানুষকে মার্ডার করবে, অনেক কিছু করবে। তো আমি আপনাকে একটা এখানে ছোট কথা বলে দিতে চাই, এখানে একটা রিপোর্ট দেখাচ্ছি, দেখে নিন। এখানে আপনি পাবেন কত নাস্তিক রয়েছে। এই সমস্ত নাস্তিকগুলো অগণিত মানুষকে হত্যা করেছে, পুরো পৃথিবীতে অগণিত মানুষকে হত্যা করেছে, এবং এরা কখনো গিল্টি ফিল করেনি যে মানুষকে মেরে আমার গিল্টি হয়েছে, কখনো ফিল করেনি এরা, আপনি এখানে দেখতে পাবেন। তাহলে আমি এখন আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, এই আসিফ, মঈনুদ্দিন এবং এর মতো ভণ্ড নাস্তিক যারা যারা আছে তাদেরকে, যে হোয়াট ইজ ইউর বডি কাউন্ট, তোমরা কতজনকে হত্যা করেছো? কারণ আমি যেটা জানি, আর হয়তো তুমিও যদি মানুষ হও, তুমি মানবে এটা, যে মানুষ যেমন হয় আর তার সামনে যে আছে তাকে তেমনই ভাবে। একটা মানুষ যেমন হয় তার সামনে যে মানুষটি আছে তাকে ঠিক তেমনই ভাবে। তো তুমি কতজন মানুষকে এরম ভাবে হত্যা করেছো একটু বলবে আমাদের? কারণ তুমি তো নাস্তিক, তোমাদের কোনো ধর্মগ্রন্থ নেই, তুমি তো যাকে তাকে হত্যা করতে পারো, তোমাদের তো কোনো বিচার হবে না, তোমরা এটা মানো না? তাহলে এটার উত্তরটা একটু দিয়ে দিও আমায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই, ভিডিও আর বেশি আগে বাড়াবো না। এরপরেও আমি আরো এরকম ভিডিও আনবো। আপনারা যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, আর আমি যে মেহনতটা করছি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার জন্য না হয় আল্লাহর জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি শেয়ার করবেন, কমেন্টে আপনার মতবাদটা জানাবেন যে আপনার কি চিন্তাধারা রয়েছে, যাতে করে কিনা আমি পরের ভিডিওতে সেগুলো ভালোভাবে একটু আরো ডিসকাশনটা করতে পারি। চলুন,
আশা করি আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।